ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য দেখো আজকে সরল সুদের আমার ক্লাস নাম্বার 3 থাকবে। এর আগে আমি দুটো ক্লাস করিয়েছি। ফার্স্ট ক্লাসে আমি একদম বেসিক কনসেপ্ট যে সুদের ব্যাপারটাকে কিভাবে, সুদ চক্র, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ কিভাবে হয়, কি ব্যাপার ডিটেলস ওখানে ফর্মুলা সম্পর্কে, কনসেপ্ট সম্পর্কে ডিটেলস করে দেওয়া আছে। ওকে, যারা আগের ক্লাস দুটো দেখোনি তারা আগের ক্লাস দুটো দেখে নেবে এবং তার সঙ্গে পরপর দেখো আজকে আমি শুরু করব ঠিক আগের ক্লাসে, মানে ক্লাস 1 এবং ক্লাস 2 তে যেখানে শেষ হয়েছিল ঠিক তারপর থেকে শুরু করবো এবং এইভাবে পরপর ক্লাস আপলোড করে তোমাদের ফুল চ্যাপ্টার একদম এ টু জেড কমপ্লিট করে দেবো, বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। ওকে, তোমরা ক্লাসের সঙ্গে থাকো। যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটাকেও প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, কারণ আমাদের এখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড হচ্ছে, তারপর তোমার সায়েন্সের ক্লাস আপলোড হচ্ছে, রিজনিং ক্লাস আপলোড হচ্ছে, কনসেপ্ট দিয়ে আবার লাইভ ক্লাস রয়েছে আমাদের প্রত্যেক দিন, একদম এভরিডে 7:30 PM লাইভ ক্লাস থাকে, যেখানে 20খানা ইম্পর্টেন্ট ম্যাথস, তারপরে রিজনিং যে শিডিউল দেওয়া রয়েছে তোমরা ডিটেলস দেখে নেবে এখান থেকে। দেখো আমাদের যে আরেকটা যেটা রয়েছে এখানে, দেখো আবাসিক কোচিং ডিটেলস হচ্ছে, যাদের দেখার প্রয়োজন রয়েছে বা মনে হয় যে আমাদের অফলাইন কোচিং সেন্টার বা অনলাইন কোচিং সেন্টারের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাও, তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। এই নাম্বার থেকে ডিটেলস তোমরা জানতে পারবে যে তোমাদের যে কোয়ারিগুলো সেগুলো জানতে পারবে। এবং আমাদের বোথ মেল অ্যান্ড ফিমেল, মানে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আমাদের কি রয়েছে এখানে, হস্টেল ফ্যাসিলিটি রয়েছে, মানে থেকেও পড়াশোনা করতে পারবে। একদম স্পেশাল ভাবে হস্টেলে কেয়ার নেওয়া হয় এবং যারা রেগুলার জার্নি করেও আসে তাদের জন্য স্পেশাল কেয়ার থাকে। আমাদের মক টেস্ট, তারপর প্র্যাকটিস সেট, চ্যাপ্টার ধরে আগে করানো, সাবজেক্ট ওয়াইজ আলাদা টিচার, সব ব্যবস্থায় থাকে। চলো আর কথা বাড়াবো না, তো আমাদের আজকে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ক্লাস নাম্বার আমরা 3 চলে যাবো। ওকে, তো এখানে আমি দেখো তোমরা যারা জানো না স্ক্রিনশটটা একটু দিয়ে রাখো এখানে, যে আমাদের লাইভ ফ্রিতে যে লাইভ ক্লাস থাকে, ফ্রিতে যে লাইভ ক্লাস থাকে, লাইভ ক্লাস শিডিউল এটা। ওকে, তাহলে কত, 7:30 PM এই টাইমটা সবাই কোনো এঙ্গেজমেন্ট না রেখে এই সময় তোমরা সবাই ক্লাসে প্রেজেন্ট থাকবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ সেট হয়। এবং তোমাদের আমি এই দিক থেকে শুরু করলাম যে তোমরা পশ্চিমবঙ্গে যত ইউটিউব চ্যানেল দেখো, যে আমরা যত ইম্পর্টেন্ট সেট করাই এবং সেই ক্লাস থেকে কিছু শেখা রয়েছে, ঠিক সেইভাবেই তোমাদের করানো হয়, যে তোমরা বেনিফিট পাবে এবং আপকামিং পরীক্ষায় তোমাদের সাফল্য পাওয়ার জন্য এটা দারুণভাবে হেল্প করবে। ওকে, তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি ক্লাসে চলে যাবো। আর যারা এই লাইভ ক্লাসের শিডিউল জানতে চাও এখানে স্ক্রিনশট দিয়ে রাখবে, তো সেই ওই টাইমে সময় ফাঁকা থেকে ক্লাস চলে আসবে। ওকে, চলো। তো দেখো আমাদের এখানে আগের দিন আমি যে সরল সুদের ক্ষেত্রে একদম কনসেপ্ট দিয়ে যে 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করেছি, তার আজকে হচ্ছে কি থার্ড নাম্বার ক্লাস। এই থার্ড নাম্বার ক্লাসে আগে আমি 20টা অঙ্ক কমপ্লিট করে দিয়েছিলাম, আজকে 21 থেকে শুরু হবে। এবং তোমাদের একটা কথা আমি বলে দিয়েছি যে একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত পুরোটাই মেনটেন করব। এবং যারা পর পর ক্লাস দেখবে তাদের কিন্তু এই সরল সুদ ঠিক এরপরে আবার চক্রবৃদ্ধি সুদ পরপর আপলোড হবে, কারণ একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে যদি না করা হয় তখন কিন্তু তোমাদের কনসেপ্টটা ঠিক থাকবে না। ওকে, তো এর জন্য আমি কনসেপ্ট, শর্ট ট্রিক্স, যা যা প্রয়োজন এভরিথিং বলে দেবো, তোমরা ক্লাসের সঙ্গে থাকো। দেখো তাহলে কি বলছে, 21-এ কি বলছে, 21 দাগে দাগ নাম্বার কতটা, 21 দাগ। এখানে কি বলছে দেখো, যে 500 টাকার 4 বছরের অ্যামাউন্ট কত, 500 টাকা, সময় কত, 4 বছরে, 6.25% বার্ষিক সুদের হারে। তাহলে সরল সুদের হার কত এখানে, 6.25%। ওকে, পরিমাণ, সরল সুদের পরিমাণ, যে সরল সুদের পরিমাণ মানে যে সুদ হয়, তাহলে কত টাকা দেখো, 500 টাকার 4 বছরের 6.25% বার্ষিক সুদের হারে যে সরল সুদের পরিমাণ হয় সেটা কি হয়, 400 টাকা। দেখো 400 টাকার, মানে এটা আরেকটা পার্ট রয়েছে, দেখো যে 400 টাকার 5% বার্ষিক সুদের হারে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত সরল সুদের সমান হয়। বোঝা গেল, মানে দুটো পার্ট রয়েছে, যে একটা পার্ট রয়েছে দেখো, একটা পার্টে কি রয়েছে, যে 500 টাকা ইনভেস্ট করলো, 500 টাকা ইনভেস্ট করলো কত বছরের জন্য, 4 বছরের জন্য ইনভেস্ট করলো, মানে টি মানে কত, 500 টাকা, আর টি মানে কত, 4 বছর। ওকে, আবার পরে কি দেওয়া আছে দেখো, পরে দেওয়া আছে সুদের হার কত, আর মানে কত, 6.25%, এত পার্সেন্ট দেওয়া আছে। এখান থেকে যে সুদ পাওয়া গেল, এখান থেকে যে সুদ আমরা পাবো, এখান থেকে যে সুদ আমরা পাবো, ঠিক পরের ক্ষেত্রে আমরা একই সুদই পাবো, মানে সেম সুদ পাবো, কিন্তু এখানে ইনভেস্টমেন্ট কত রয়েছে, পরের ক্ষেত্রে দেখো ইনভেস্টমেন্ট রয়েছে টি সমান সমান কত, 400 টাকা রয়েছে। ওকে, এবং সুদের হার আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু কত, 5% রয়েছে, 5% রয়েছে। তোমাকে বের করতে হচ্ছে কি, যে এখানে বলছে যে বার্ষিক সুদের হারে, মানে বার্ষিক কত সুদের হারে সময়ের পরিমাণ বের করতে বলছে। এখানে কি সময়ের পরিমাণ বের করতে বলছে, মানে তুমি টি জানো না এখান থেকে, টি জানো না এখান থেকে,
টি এর ভ্যালুটা জানো না, এটা তোমাকে বের করতে বলছে। দেখো দুটো পার্টের ক্ষেত্রে এখানেও সুদ যা, এখানেও একই সুদ। তাহলে এখানে তোমাকে কি বের করতে, আমরা যেটা করি যে সবাই যেভাবে আমরা করতে যাই, আমরা কিন্তু একটু অন্যরকম ভাবে তোমাদের ভাবাবো। সেটা কি, সেই ভাবনাটা যদি তোমরা কনসেপ্টটা যদি নিতে পারো তাহলে কিন্তু একই লাইনে অঙ্ক সলভ হয়ে যাবে। দেখো এখানে সবাই যেটা করতে যায় সেই ব্যাপারটাকে আমি একটু বলে দিই, যে এখান থেকে যেহেতু আমাদের এখানেও সুদ যা, এখানেও সুদ তাই, তাহলে এই ক্ষেত্রে অনেকে কি করে সুদ বের করে নেয়। তাহলে সুদ যদি বের করতে যাও এখান থেকে, এই সুদটা কত হচ্ছে এখান থেকে দেখো, যে সুদ পি আর টি বাই কত 100, মানে পি মানে কত 500, আর মানে কত, আর মানে হচ্ছে 6.25, পি মানে কত 4 বছর, পি আর টি বাই কত 100। এখানে যা সুদ হবে পরের ক্ষেত্রে সুদ সমানই হবে। তাহলে সেখানে সেখানে এই ক্ষেত্রে সুদ কত হচ্ছে, পি মানে কত 400, টি মানে কত, পি আর মানে কত 5, টি আমাদের এটা বের করতে হবে কারণ টি আমাদের এটা দরকার, পি আর টি বাই কত 100। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে তাহলে এখান থেকে কি পেয়ে যাবে, দেখো 100 100 কেটে গেল, টি এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তুমি কি পেয়ে যাবে, টি এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে এই দুটো শূন্য কেটে দাও, এখান থেকে দুটো শূন্য কেটে দাও। তাহলে আর কি হচ্ছে দেখো, এই 5 আমরা কাটতে পারি, এই 4 কাটতে পারি আমরা। টি সমান সমান আমরা কত পাচ্ছি, 6.25। তাহলে 6.25 মানে আমরা বলতে পারি যে 6 পূর্ণ কত 1/4 বছর। কেন এটা করলাম, দেখো অপশনে 6 পূর্ণ 1/4 মানে অপশন সি রাইট অপশন আমরা বলতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যে আমরা এই যে অঙ্কটা করলাম, তাহলে আমরা যে এই যে অঙ্কটা করলাম, দেখো এখান থেকে তোমাদের প্রথমে কনসেপ্টটা জানতে হচ্ছে, তারপরে তুমি সুদ বের করে দুটো একটা ইকুয়েশন তৈরি করছো। তাহলে এই ইকুয়েশন তৈরি করতেও তোমাদের কি হবে, ইকুয়েশন তৈরি করতে গিয়ে একটা সময় লাগবে। তাহলে আমরা এই জন্য এই দিকে না গিয়ে, সবাই কিন্তু এইভাবেই করে, মানে 99%-এর বেশি কিন্তু এইভাবেই করে, কিন্তু আমরা দেখো একটু অন্যরকম ভাবে ভাবি। তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা এই টাইপের অঙ্ক কিন্তু এর আগের ক্লাসেও আমি একটা এই টাইপের অঙ্ক, প্রায় সেম টাইপের অঙ্ক সলভ করে দিয়েছি। এখান থেকে আমরা দেখো যে এই জায়গায় কি রয়েছে, আমাদের যে মূল যে ফর্মুলা, যেটা মূল ফর্মুলা কি, মূল ফর্মুলাটা হচ্ছে আমাদের আই সমান সমান পি আর টি বাই কত 100। এটা আমরা সরল সুদের ক্ষেত্রে জানি, তাই। তাহলে এখানে দেখো যে কোনটার সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে। তাহলে এখানে দেখো আমাদের দরকার কি, এটা দরকার হচ্ছে এখানে টি মানে সময়, এই সময়টা দরকার। তাহলে টি মানে, কারণ এটা আমি দেখো কিচ্ছু তোমাদের লিখতে হবে না, শুধুমাত্র এই কনসেপ্টটা জানার জন্য তোমাদের এটা বলছি। টি সমান সমান আমরা লিখতে পারি আই ইন্টু কত 100 বাই কি, আই ইন্টু 100 বাই পি আর বলতে পারি। তাহলে খেয়াল করো এখান থেকে এই সুদের পরিমাণ সমান, দুটো ক্ষেত্রেই সুদের পরিমাণ সমান। তাহলে আলাদা আলাদা কি রয়েছে, পার্থক্য রয়েছে, দেখো এখানে পি রয়েছে আলাদা আর আর রয়েছে আলাদা, দুটো ক্ষেত্রেই রয়েছে আলাদা। তাহলে এখান থেকে এই টি আর পি এর মধ্যে কি সম্পর্ক, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং টি আর আর এর মধ্যে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এই সম্পর্ক আর এই সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক। ওকে, এই সম্পর্ক রেসপেক্ট আমরা করতে পারি। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, ব্যস্ত সম্পর্ক হলে আমরা যখন ডাইরেক্ট আমরা বের করবো কি, ডাইরেক্ট দেখো আমরা সময় বের করবো, মানে টি ইকুয়াল টু বের করবো। তাহলে কোনটা, যে এটা ইকুয়াল টু বের করছি আমরা, তাহলে সেই যে এটা ইকুয়াল টু বের করতে গেলে দেখো সময় একটাই দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে এই 4 সমান সমান আমরা লিখবো, কি লিখবো আমরা, এখান থেকে আমরা লিখবো 4 ইকুয়াল ইন্টু 4 সমান সমান নয় 4 ইন্টু, মানে একই লাইনে আমরা ক্যালকুলেশন করবো। দেখো আমরা বের করছি কি, সময় বের করছি কিসের রেসপেক্টে, এখানে দেখো এখানে আসল রয়েছে কত, প্রথমে 500, পরে কত রয়েছে এখানে 400 রয়েছে আসল। তাহলে আমরা বের করছি কোনটা, আমরা বের করছি কিন্তু এইটা। তাহলে আমাদের যেটা বের করছি সেটা, মানে এখানে সময় বের করছি আমরা, তাহলে এখানে সম্পর্ক কি সম্পর্ক রয়েছে, সম্পর্ক দেখো যে আসলের সঙ্গে মানে সুদের সঙ্গে আসল কি সম্পর্ক, আসল সরি সময়ের সঙ্গে আসল কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হয়, পর পর বসে যায়। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হবে, পর পর বসে যাবে। মানে এক্ষেত্রে ডাইরেক্ট ইকুয়েশন দিচ্ছে, মানে 500 বাই কত হবে 400, মানে 500 বাই কত হচ্ছে দেখো 400 ইন্টু, এবার দেখো আসলের কাজ হয়ে গেল। তাহলে এবার সুদের হার এখানে কত 6.25%, এখানেও কত 5%। তাহলে এই যে সুদের হারের সঙ্গে এটার সঙ্গে দেখো এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুদের হারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক হলে কি হয় পর পর বসে যায়। তাহলে প্রথমটা কত আছে, এটা 6.25, 6.25 বাই কত, পরেরটা কত হচ্ছে এখানে 5, 5 বসে যায় এখান থেকে। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা করলে কত পাবো, এখান থেকে করলে আমরা সেম জিনিস, দেখো এইটুকু করলে কত হচ্ছে 4 5 20 মানে 2000,
এখানেও 4 5 মানে 2000, মানে এই পুরো পার্টগুলো কেটে যায়, তাহলে আলটিমেট কত হবে? 6/1/4 হবে। বোঝা গেল? তাহলে এই সম্পর্ক দিয়ে বের করতে পারি। এবং আরেকটা কনসেপ্ট দেখো, মানে এটা আরো ইম্পর্টেন্ট হবে যদি তুমি বুঝতে পারো, তাহলে এই ব্যস্ত সম্পর্ক নাকি সরল সম্পর্ক এগুলোও কিছু জানতে হবে না তোমাকে। সেটা কি দেখো, সেখানে আমি দেখো এই জায়গায় করে দিই, এখানে এখানে করে দিই এটাকে, ওকে। তাহলে আমাদের বের করতে হবে কি দেখো, ভেরি সিম্পল কোশ্চেন, আমাদের বের করতে হবে কি, ভালো করে সবাই মন দিয়ে এই কনসেপ্টটা শুনে একটুখানি, আমাদের বের করতে হবে কি, সময় বের করতে হবে। কোন সময় বের করবো আমরা? সময় বের করবো দেখো এই পরের এটার সময় বের করবো আমরা। তাহলে সময় যদি আমরা বের করি তাহলে দেখবে যেটা বের করতে হবে যে দুটো পার্টের মধ্যে, সেটা একটাই মাত্র দেওয়া থাকবে। দেখো এখানে 4 বছর দেওয়া আছে, একটাই মাত্র দেওয়া থাকবে। তাহলে সেই সময় ইন্টু লিখবো, আমরা কি লিখবো? সময় ইন্টু লিখবো। তাহলে সময় ইন্টু লিখলাম, মানে 4 ইন্টু। তাহলে ভালো করে বোঝো, তাহলে আমরা এই আসলটা আর এই আসলের সঙ্গে আমরা কি করবো? তুলনা করব। তুমি ভাবো যে একই, আমরা যদি সময় বের করতে চাই, তাহলে তোমাকে যদি একই সুদ পেতে হয়, দুটো ক্ষেত্রেই সমান সুদ না? যদি একই সুদ পেতে হয় তাহলে বলো তো যে ইনভেস্টমেন্ট বেশি হলে তাহলে কি হবে? কম সময় লাগবে। আর ইনভেস্টমেন্ট মানে আসল যদি কম হয় তাহলে বেশি সময় লাগবে। তো তুমি বের করছো কোনটা? এই যে কম আসলেরটা বের করছো, তাহলে কম আসলেরটা বের করছো মানে কি, তোমার সময়টা কি লাগবে তখন? সময় তখন বেশি লাগবে। তাহলে সময় বেশি লাগা মানে, তাহলে এই 400 আর 500-র মধ্যে যেটা বড় সেটাকে উপরে দিয়ে দাও। কি বললাম? যে যেহেতু তুমি এই যেটা বের করছো তার রেসপেক্টে তোমাদের এখানে দেওয়া আছে একটা 400, মানে 400 আসল আর এখানে কত? 500 আসল। তাহলে 500-র জন্য যদি 4 বছর সময় লাগে, ভেরি সিম্পল দেখো, 500 টাকার জন্য যদি 4 বছর সময় লাগে, তাহলে 400 টাকার জন্য নিশ্চয়ই বেশি সময় লাগবে। তাহলে বেশি মানে বড় সংখ্যাটাকে উপর দেবো। বড় কোনটা? 500 বড়, মানে 500 বাই কত হলো? 400 হলো। ওকে। তাহলে আমাদের আসলের কাজ শেষ। আমি আরেকবার রিপিট করলাম যে 500 টাকার জন্য যদি 4 বছর সময় লাগে, তাহলে আমাদের 400 টাকার জন্য সময় তখন বেশি লাগবে। বেশি মানে এই দুটো মানের মধ্যে বড় মান যেটা সেটাকে আমরা উপরে দিয়ে দেবো। তাহলে এর কাজ খতম। এবার দেখো সুদের হার। সুদের হার দেখো এখানে কত? 6.25%, আর এখানে কত? 5%। এবার তুমি ভাবো আমরা বের করছি কি সময়, তাহলে যদি 6.25% সুদের হারের জন্য যদি সময় যদি লাগে 4 বছর সময় লাগে, তাহলে সুদের হার যদি কমে যায় মানে 5% যদি হয়, তাহলে সময়টা একই সুদ পেতে গেলে সময়টা বেশি লাগবে। এই যে বেশি, তোমার মনে যদি বেশি প্রশ্ন কথা যে তুমি যে কোশ্চেন করছো যে যে সময় বেশি লাগবে না কম লাগবে, যে বেশি যখন আসবে তখন বড় সংখ্যা উপরে, আর কম যদি তোমার মনে আসে তখন ছোট সংখ্যা উপরে। তার মানে আলটিমেট কথা হচ্ছে যে একই সুদ পেতে এখানে যদি 4 বছর সময় যদি লাগে, আর তখন সুদ কত? সুদের হার কত? 6.25%। তাহলে এখানে 5% হারে যখন তুমি সুদে ইনভেস্ট করবে, তখন সেই সুদ পেতে গেলে তোমাকে কি করতে হবে? বেশি সময় ধরে টাকাটাকে ইনভেস্ট করতে হবে। তার মানে এখানে আমাদের কি হচ্ছে? বড় মানটাকে বেশি মানে কি বড় মান উপরে, তাহলে ইন্টু কত হচ্ছে? 6.25 বাই কত? 100 বাই কত? 6। তার পরেরটা কত? সরি পরেরটা 5 রয়েছে এখানে, এটা কত? 5 রয়েছে। ওকে, 5। তাহলে এটাকেও যদি তুমি ক্যালকুলেশন করো সেম মান দেখো, আলটিমেটলি এটাও আমরা যা পেলাম, এখানেও কিন্তু আমরা সেই একই পেলাম। ওকে, একই পেলাম। মানে এই সমানুপাতিক ব্যস্তানুপাতির কনসেপ্টে আর এটা কিন্তু সেম অনেকটা, মানে একদম তুমি চাইলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়েও করতে পারো। কারণ ইকুয়েশন সবাইকেই জানতে হবে যে আই সমান সমান পি আর টি বাই 100, আর কার সঙ্গে কি সম্পর্কটা বের করলে তোমার কিন্তু অঙ্ক তখন আর এই ইকুয়েশন লিখতে হবে না, একবারে তখন উত্তর হয়ে যাবে। তুমি পরীক্ষার সময় কিন্তু এইটুকুর মধ্যে তখন সলভ করতে পারবে। বোঝা গেল? তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উত্তর পাবো কত? উত্তর পাবো এটা, যে 6 পূর্ণ কত? 1/4 বছর। তাহলে এই যে কথাগুলো আমি বললাম দেখো, যদি একটু বোঝার চেষ্টা করো, যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই যে দুটো পার্টে যে অঙ্কগুলো থাকবে সেগুলো করতে কিন্তু তোমাদের অনেক সহজ হয়ে যাবে। চলো পরের কোশ্চেন দেখি। 22-এ কি বলছে? কোনো আসলের 7 বছর পর সরল সুদ হয় কত? 1750 টাকা। মানে আসল কত আমরা দেখো এখান থেকে এখনো জানতে পারিনি। তাহলে 7 বছর পরে গিয়ে কত হচ্ছে? 7 বছর পরে গিয়ে হচ্ছে কত? 1750 টাকা। যদি সুদের হার 2% বেশি হয়, মানে আগে যা সুদের হার ছিল তার থেকে এবার কি হলো? 2% বেশি হয়ে গেল। তাহলে সুদের পরিমাণ কত বেশি হবে? ভেরি সিম্পল, যদি সুদের পরিমাণ, সুদের হার যদি বেড়ে যায় তাহলে সুদের পরিমাণ তো বাড়বেই। দেখো এই যে অ্যামাউন্টটা, এই সুদটা হয়েছে কত? এটা 7 বছরে হয়েছে। কত? 7 বছর। কিন্তু আমাদের যে হিসাব করতে হবে সেটা হিসাব করতে হবে কিসে? এই 2 বছর রেসপেক্টে হিসাব করতে হবে, মানে দুই টু কত? 2% হারে কত বছরের রেসপেক্টে? দেখো এখানে বলে দেওয়া আছে
কোনো আসলের এত পার্সেন্ট হারে, যদি সুদের হার এত পার্সেন্ট, তাহলে সুদের, আচ্ছা এখানে সময় সেমই বলে দেওয়া আছে না এখান থেকে, তাহলে সময় কি সেম বলে দেওয়া আছে। তাহলে আরেকবার আমি লাইনটা পড়ি, কোনো আসলে 7 বছর পর সুদ হয় এত টাকা, যদি সুদের হার 2% বেশি হয় তাহলে সুদের পরিমাণ কত বেশি হবে, মানে আগের থেকে কত বেশি হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, যে সুদটা এই সুদটা হচ্ছে কত, 1750 টাকা, তাহলে 1750 টাকা। তাহলে আগে যেহেতু যে আসলের রেসপেক্টে আমরা বের করছি, সেই আসল এক্ষেত্রেও সমানই আসল রয়েছে, তাহলে সমান যদি আসল থাকে তখন তোমাদের কি হচ্ছে, তাহলে অতিরিক্ত সুদ পার্সেন্টেজ কত, 2%। এই 2%-এর জন্যই আমরা কত, আগের রেসপেক্টে আগে যা সুদ পেতাম তার থেকে আমরা 2% আরো বেশি পাবো। এখান থেকে আমরা কি বের করে নেবো, 2% বের করে নেবো। 1750 ইন্টু কত, 2/100। ওকে, 2/100 কাটাকাটি করলো, শূন্য শূন্য কাটে, 2 দিয়ে কাটো এটা কত হয়, 5 হয়, 5 দিয়ে কাটো এটা কত হয়, 3, 5 5-এ কত, 25। তাহলে আমরা কত পেলাম, উত্তর পেলাম দেখো 35 টাকা। একদম সিম্পল কনসেপ্ট, কারণ তোমার এখানে আলটিমেটলি দেখো সুদের হারটার কিছুই বের করতে হবে না, কারণ তোমার আসল পি সেম দুটো ক্ষেত্রেই, সময় সেটাও সেম দুটো ক্ষেত্রে, সময় আলাদা কিছুই বলেনি। শুধুমাত্র চেঞ্জ কি হলো, চেঞ্জ হলো দেখো এখান থেকে, আগে সুদের হার যা ছিল, সুদের হার আগে যদি আর থাকে, এবারে কত R+2% হলো, 2% হলো। তাহলে আলটিমেট কথা আমাদের উত্তর চেয়েছে যে, যে সুদের হার 2% বেশি হয় তাহলে সুদের পরিমাণ কত বেশি হবে, দেখো কত বেশি হবে, তাহলে বেশি মানে ওই পার্থক্যটাই তো বেশি হবে। তাহলে আমরা আগে যা সুদ পেয়েছি, যে পার্সেন্টেজ হারে পেয়েছিলাম তার থেকে এবার 2% বেশি পেয়েছি, মানে সুদও কি হবে 2% আমরা বেশি পাবো। ওকে, আগের রেসপেক্টে, আগে সুদের রেসপেক্টে, কিন্তু আসলে সুদ কি হয়, আসলের উপরে সুদ হয়, কিন্তু যে অ্যামাউন্টটা আমরা পাবো এই আগে যা পেয়েছি যে সুদের হারে তার থেকে 2% বেশি জন্য তার থেকে আমরা 2% আরো অতিরিক্ত সুদ পাবো। তাহলে এর রেসপেক্টে আমরা সেই জন্য বের করবো কত, 1750-এর কি বের করলাম আমরা, 2% বের করলাম, সেই অ্যামাউন্টটা কত হলো, 35 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অপশন এ হবে দেখো সঠিক উত্তর হবে। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। দেখো পরের কোশ্চেন কি বলছে, 6,000 টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে 7200 টাকা হয়। তাহলে 6,000 টাকা কি হয়, 6,000 টাকা 4 বছর পরে, তাহলে 4 বছর পরে কত টাকা হয়, 7200 টাকা হয়। যদি সুদের হার 1.5 গুণ বৃদ্ধি পায়, মানে আগের থেকে সুদের হার বেড়ে গেছে কত, 1.5 গুণ বৃদ্ধি পায়, তাহলে 5 বছর পরে সমপরিমাণ আসল সমপরিমাণ আসল সুদে আসলে কত হবে, মানে আগে যে আসল ছিল সেই আসলটা সুদে আসলে কত হবে এটা বের করতে বলছে। তাহলে এখানে দেখো 6,000 টাকা কত টাকা হচ্ছে, এখান থেকে 6,000 টাকা 4 বছরে 7200 টাকা, তাহলে এখান থেকে আমরা সুদ কত পাচ্ছি, সুদ পাচ্ছি আমরা 1200 টাকা সুদ পাচ্ছি, কত 1200 টাকা সুদ পাচ্ছি, তাই না। তাহলে এখান থেকে যদি 1200 টাকা সুদ পাই তাহলে কত বছরে পাচ্ছি, 4 বছরে। এখানে পরের, এখানে দেখো প্রথমে 4 বছর বলে দেওয়া আছে, পরে কত 5 বছর। তাহলে আমাদের সুদ প্রথমে আমরা পাচ্ছি 4 বছরে 1200 টাকা, 4 বছরে যদি 1200 টাকা পাই তাহলে আমাদের 5 বছরে কত পাই সেটা আমরা একটু বের করে নিই। তাহলে তাহলে 1200 ইন্টু কত, তাহলে 5 বছরের সুদ কি হবে, আরো বেশি হবে, তার মানে কত হবে, 5/4 হবে। বোঝা গেল, মানে আমরা 4 বছর, 4 বছরে সুদ পাচ্ছি 1200, তাহলে 1 বছরে পাবো কত, 12/4, মানে আমরা ঠিক আগের মতো সেই কম না বেশি দিয়েও বের করতে পারবো, কারণ 4 বছরের সুদ যা হবে নিশ্চয়ই 5 বছরের সুদ বেশি হবে। তাই 4 আর 5-এর মধ্যে বেশি কোনটা, 5 বেশি, সেটাকে উপরে দিয়ে দাও, মানে 5/4। দেখো আগে সুদের হার যা ছিল, আগে সুদের হার যা ছিল এখন তার কত গুণ হচ্ছে, এখানে 1.5 গুণ হচ্ছে। তাহলে সুদের হার যদি 1.5 গুণ বেড়ে যায় তাহলে সুদও তো 1.5 গুণ বৃদ্ধি পাবে, তাহলে 1.5 গুণ বৃদ্ধি পেলে ডাইরেক্ট এটাকে 1.5 দিয়ে গুণ করে দাও সুদকে। ওকে, তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি, গুণ করলে দেখো এখান থেকে পাচ্ছি কত, একটা শূন্য কেটে দাও, পয়েন্ট তুলে দাও, এখান থেকে 4 দিয়ে কাটলে 3, 30 হচ্ছে। তাহলে এখানে কাটাকুটি করো, 5-15-75, বা 3-5-15, 225 হয় দেখো, 225, তার সঙ্গে একটা শূন্য, মানে এটা পেলাম আমরা কি, সুদ পেলাম এটা। ওকে, সুদ, এই সুদটা কোন সুদ পেলাম, এটা বর্তমান সুদ পেলাম, এটা বর্তমান সুদ পেলাম, বর্তমান সুদ, এটা কি বর্তমান সুদ। ওকে, তাহলে বর্তমান সুদ কত টাকা হচ্ছে, 2250 টাকা হচ্ছে। তাহলে 2250 টাকা হলে আসল তো চেঞ্জ হয়নি, আসল কত, 6,000 টাকা। তাহলে 6,000 টাকা
যোগ কত বলবো আমরা, 2250, 2250, 0,528, তাহলে কত হচ্ছে 8,250 টাকা। তাহলে এর থেকে আমরা বলতে পারি কত, 8,250 টাকা কি হচ্ছে বর্তমানে সুদে আসলে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা এই যে কম না বেশি যে কথাটা আমি বললাম, এই জিনিসগুলো যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক অনেক কম সময় হয়ে যাবে। আমি কনসেপ্টটা আরেকবার বুঝিয়ে দিই। দেখো আমাদের আলটিমেট ব্যাপার হচ্ছে যে আমাদের যে সূত্র যেটা আই সমান সমান পি আর টি বাই 100, এর রেসপেক্টে যদি আমরা জানি যে কোনটার সঙ্গে কার কিসের, যে এখানে সুদ, এখানে সুদাসল, এখানে আসল, এখানে সুদের হার, এখানে সময়, এদের নিজেদের মধ্যে কার সঙ্গে কি সম্পর্ক, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, বা যদি মূল কনসেপ্টে গিয়ে, কারণ প্রথম দিনে আমি সেই কনসেপ্টটাও দিয়ে দিয়েছিলাম যে মূল কনসেপ্টে গিয়ে যদি বুঝি যে কিভাবে সুদ চেঞ্জ হচ্ছে বা সুদের হারের রেসপেক্টে, কিভাবে সময়ের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এই কনসেপ্টগুলো যখনই আমরা জানবো তখনই কিন্তু এরকম ভাবে আমরা একই লাইনে তখন কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। বোঝা গেল? তাহলে আমাদের প্রথম থেকে আমরা 4 বছরের সুদ এটা বের করেছিলাম 1200 টাকা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কত বছরের সুদ, অ্যাকচুয়ালি বের করতে হবে 5 বছরের সুদ। এই জন্য 5 বছরের সুদ আরো বেশি হবে, তাই জন্য এই ফ্র্যাকশনটা হলো কত, 5/4। আর সুদের হার আমাদের জানার দরকার নেই, আগের থেকে এইটুকু জানি আমরা 1.5 গুণ বাড়বে, মানে সুদও 1.5 গুণ বাড়বে, এই জন্য 1.5 গুণ করে দিলাম এর সঙ্গে। তাহলে আমরা আলটিমেট সুদ পেলাম কত, 2250 টাকা। এই 2250 টাকা যে সুদ পেলাম আসলের সঙ্গে সেটা যোগ করে দাও, মোট আমরা কত সুদ আসল পেলাম, 8,250 টাকা পেলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সুদ আসল সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, 150 টাকার 8% সুদের হারে কত বছরের সুদ 800 টাকার 4.5% সুদের হারে 3 বছরের সুদের সমান হবে। তাহলে দেখো, দেখে দুটো ক্ষেত্র দেখেছো যে এই যে অঙ্কটা দেখো সেম টাইপের অঙ্ক। এই যে আমরা অঙ্কটা করলাম প্রথমে 21 দাগের অঙ্ক, দেখো এই 21 দাগের অঙ্কের কনসেপ্টটা যদি তুমি জানতে পারো যে দুটো পার্ট যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই অঙ্কটা, আর দেখো এই যে অঙ্কটা এখন সলভ করো 24 দাগে অনেকটা সেম অঙ্ক। তাহলে এখানে প্রথমে কত, 150 টাকা আছে, প্রথমে 150 টাকা 8% সুদের হারে কত সময় এটা বের করতে বলছে, এখানে কোশ্চেন মার্ক কত বছরে, কিসের সমান হবে। দেখো আরেকটা পার্ট, এবার আরেকটা সুদের পার্ট দেওয়া আছে কত, এখানে 800 টাকার কত পার্সেন্ট হারে, এখানে এটা যে 4.5% হারে সুদের হারে 3 বছরের সুদের সমান হবে, 3 বছর। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কোনটা, এটা বের করতে হবে। তাহলে আমাদের কি বের করতে হবে, কত বছর, সেই যে কত বছর, মানে দেখো 3 বছর একটা দেওয়া আছে, মানে সেই 3 ইন্টু আমরা লিখবো। তাহলে আমাদের যেটা আমরা বের করব সেই জায়গার রেসপেক্টে আমরা হিসাব করবো। দেখো তাহলে আমরা দেখো এখানে 3 বছরেরটা, 3 বছরের রেসপেক্ট এখানে কত টাকা, 800 টাকা, মানে 3 বছরে যখন আমরা 3 বছর সময় পাচ্ছি তখন বিনিয়োগ করছি কত, 800 টাকা। তাহলে আমাদের যদি একই সুদ পেতে হয়, দেখো দেখেছো এখানে কি বলে দেওয়া আছে, সুদ সমান হবে, যে সুদের সমান হবে, মানে দুটো ক্ষেত্রেই সুদ সমান হবে। তাহলে আমরা যদি এই যে বের করছি কি সময়, দেখো সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক দিয়ে যদিও আমরা বের করি তাও আমরা কি পাবো, সঠিকভাবে আমরা এক লাইনে করতে পারবো। সেটা কি, দেখো যে আমাদের এখান থেকে সময়ের সঙ্গে টি আর পি, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে আমরা বের করছি কোনটা, এইটা, এটা বের করছি আমরা। তাহলে যেটা বের করব তাহলে তখন তার রেসপেক্টে আমাদের কি হবে, ব্যস্তানুপাতিক হলে পর পর বসে যাবে। তাহলে কত হচ্ছে 150, সরি এটার রেসপেক্টে দেওয়া আছে কত, 800, মানে 800 বাই কত হচ্ছে 150 হচ্ছে, 800 বাই কত 150। তাহলে ব্যস্তানুপাতিক হলে, কারণ আমাদের মানে 800 রেসপেক্টে ভালো করে বোঝো, এই যে 800 রেসপেক্টে এখানে দেওয়া আছে কত 4.5%, আর সময় দেওয়া আছে কত 3 বছর দেওয়া আছে, 3 বছর দেওয়া আছে। ওকে, আর আমরা বের করছি কোনটা, আমরা বের করছি দেখো 150-এরটা কত 8% হারে কত, এখানে সময় টিটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। তাহলে এই যেটা আমরা বের করছি তাহলে 3 ইন্টু, তাহলে এখানে দেখো যে 800 টাকা যদি আমরা ইনভেস্ট করি তখন আমাদের 3 বছর সময় লাগবে, বাট যদি 150 টাকা ইনভেস্ট করি তখন ওই একই সুদ পেতে গেলে আমাদের কি করতে হবে, যে বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে হবে, বা আলটিমেট কথা কি, সমানুপাতিক, এই ব্যস্তানুপাতিক মানে কি হবে, পরপর বসে যাবে, পরপর মানে কত 800 বাই কত হচ্ছে 150 হচ্ছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে, দেখো ভালো করে বোঝো, তোমার এখান থেকে যে 3 বছরের যে 800 টাকা যদি তুমি ইনভেস্ট করো তাহলে 3 বছর সময় লাগবে, 800 টাকা ইনভেস্ট করলে 3 বছর সময় লাগবে। আর তুমি যদি 150 টাকা ইনভেস্ট করো তাহলে সময় তো বেশি লাগবে, বেশি হওয়া মানে কত, এই যে 800 আর এই যে 150, বেশি মানে আমরা বড় মানকে উপরে দেবো, বেশি মানে বড় মানকে উপরে দেবো। এই জন্য দেখো
উপরে 800 আর নিচে কত দিলাম 150 দিলাম, বোঝা গেল? তাহলে এর পার্ট খতম হয়ে গেল। ইনটু তারপরে কি আসছে দেখো, তারপরে দেখো সুদের হার। তাহলে একই রকম ভাবে দেখো যে 4.5% হারে, 4.5% হারে যদি সুদে ইনভেস্ট করো, তখন তোমার যে সুদ পেতে 3 বছর লাগবে, 8% হারে সুদে ইনভেস্ট করলে নিশ্চয়ই তার থেকে কম সময় লাগবে। তাহলে কম সময় মানে কি, কম সংখ্যাটা উপরে ভালো করে বোঝো, যে 4.5% হারে সুদে ইনভেস্ট করে তোমার যদি 3 বছর সময় লাগে, তো একই সুদ পেতে গেলে তোমার 8% হারে যদি তুমি ইনভেস্ট করো, সুদের হার যদি বেড়ে যায় তখন কম সময় লাগবে। তাহলে এই দুটোর মধ্যে কম কোনটা, এই দুটোর মধ্যে কম কোনটা, কম এইটা কম। তাহলে কম সময় লাগবে মানে কম মানটাকে উপরে দেবো। তাহলে কত হচ্ছে উপরে 4.4 মানে কত 4.5 বাই কত 8। ওকে, দেখো ডাইরেক্ট একবারে হয়ে গেল তোমার। তাহলে এখান থেকে কাটাকুটি করে দাও, এই পয়েন্ট তুলে দাও, একটা একটা শূন্য বাদ পড়ে গেল। 8 দিয়ে কাটো, এখান থেকে 10 হচ্ছে, শূন্য হচ্ছে এখান থেকে। 15 দিয়ে কাটলে কত হচ্ছে, এখানে 3 হচ্ছে। তাহলে এখানে পেলে 3 আর এখানে 3, তাহলে মোট কত হচ্ছে 9 বছর সময় হচ্ছে, 9 বছর সময়। তাহলে উত্তর কত হচ্ছে, উত্তর সি হচ্ছে। তাহলে তোমার এখান থেকে দেখো, আর এটা না করলে তাহলে এখান থেকে তোমাকে কি বের করতে হবে, এখান থেকে আই বের করে নিতে হবে, এটা বের করে নিতে হবে। এখান থেকে আই বের করলে সেই আইটা কার সমান হবে, এক্স সমান হবে। তখন এখান থেকে আবার ইকুয়েশন দিয়ে তুমি টি বের করবে, তখন তোমাকে দেখো ইকুয়েশন লিখতে হচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো ইকুয়েশন লিখতে হবে না, শুধুমাত্র যে সম্পর্কের দিক থেকে আমরা যদি কম না বেশি হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু সহজে বের করতে পারবো। আর ইন কেস এটা বুঝতে না পারলে তখন তোমাদের কি করতে হবে, যে 800 টাকা, টি আর মানে কত 4.5, টি মানে কত 3 বছর, বাই কত 100, এটা সমান সমান কত হচ্ছে, এটা সমান সমান পর দেখো 150, টি আর মানে কত, আর মানে এখান থেকে 8, টি তোমাদেরকে বের করতে হবে বাই কত 100। এই ইকুয়েশন থেকে যখন তুমি সলভ করবে তখন তো তোমায়, তখন তুমি কি পেয়ে যাবে, তখন তুমি টি ইকুয়াল টু কত পেয়ে যাবে, 9 বছর পেয়ে যাবে। ওকে, এই কোয়েশ্চেন সলভ করলেও টি ইকুয়াল টু কত 9 বছর পেয়ে যাবে। বাট তুমি যদি এটাকে বুঝতে পারো তাহলে কিন্তু ঝট করে অঙ্কটা নামিয়ে দিতে পারবে, যদি একবার ঠিকঠাক দিতে আনতে পারো। চলো পরে কোশ্চেন। 25 কি বলছে, কোনো নির্দিষ্ট আসলের 12% বার্ষিক সুদের হারে 5 বছরের সরল সুদ এত টাকা হয়। কোন নির্দিষ্ট আসলের 12% বার্ষিক সুদের হারে 5 বছরের সরল সুদ কত হয়, 1536 টাকা হচ্ছে। কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি পূর্বের আসলের থেকে যদি 1000 টাকা বেশি, মানে আগে যে আসল ছিল সেই আসলের থেকে 1000 টাকা বেশি একই বার্ষিক সুদের হারে, মানে সেম বার্ষিক সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করে, 2 বছরের জন্য বিনিয়োগ করে সে কত টাকা সরল সুদ পাবে। ওকে, দেখো এখান থেকে প্রথমে যে এই যে 1536 টাকা পেলো, কত বছর, 5 বছর ইনভেস্ট করে এখান থেকে, তাই না? তাহলে এখানে প্রথমেও বার্ষিক যে সুদের হার 12% রয়েছে, পরেও এখানে লেখা আছে যে একই বার্ষিক সুদের হার, কেননা সুদের হার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আলটিমেট কথা দেখো এখানে উত্তরটা কি বলছে, সে কত টাকা সরল সুদ পাবে। তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে এই 1536 টাকা আমরা পেলাম কত বছরে, 5 বছরের সুদ পেলাম, এটা 5 বছরের। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, বের করতে হবে 2 বছরটা, বের করতে হবে 2 বছরের সুদ আগে কত পেতাম সেটা আমরা বের করি। তাহলে 2 বছরের সুদ কত হচ্ছে, যে 1536, তাহলে 5 দিয়ে ভাগ করলে আমরা 1 বছরের সুদ পেয়ে যাব, কিন্তু আমাদের জানতে হবে কত, 2 বছর সুদ বের করতে হবে, ইন্টু কত 2 হয়ে গেল। এটা হচ্ছে দেখো আগের সুদ হচ্ছে, মানে প্রথমে সুদ পাচ্ছি আমরা। 2 বছরের রেসপেক্টে কাটাকাটি করে দাও, এখান থেকে কাটাকুটি করলে কত হয়, 3×5 = 15, যায় না একটা শূন্য। তাহলে এখানে কত, 5×7 = 35, তারপরে কত হচ্ছে 0.5 হচ্ছে, কত পয়েন্ট, এক সেকেন্ড আরেকবার একটু দেখি। তাহলে এখান থেকে কত হচ্ছে 5, 3×5 = 15, যায় না শূন্য, 5×7 = 35, এখানে 2 হচ্ছে, দেখো এখানে কত হচ্ছে 2 হচ্ছে, পয়েন্ট হবে, এটা 2 হচ্ছে। তাহলে এটাকে গুণ করে দিলে আমরা পাচ্ছি দেখো কত 0.4, 7×14, আর এখানে কত হচ্ছে 3×6, মানে 614.4 টাকা পাচ্ছি। এটা কিসের রেসপেক্টে বের করলাম, এখানে 5 বছরের যে সুদ হলো তার জন্য আমরা, যেহেতু উত্তরে 2 বছর চেয়েছে, 2 বছরের আগের রেসপেক্টে সুদটা বের করলাম। কিন্তু দেখো এখানে কি বলে দিয়েছে, পূর্বের আসলের কত, পূর্বের আসলের 1000 টাকা বেশি ইনভেস্ট করে, 1000 টাকা কি বেশি ইনভেস্ট করে, তাহলে 1000 টাকার জন্য তো অতিরিক্ত সুদ পাবে, কত বছর, ওই 2 বছরেই পাবে। এই জন্য আমরা কি করব, 1000 টাকার কত পার্সেন্ট সুদের হার সেমই আছে তো 12%, মানে 12 বাই কত 100, ইন্টু 2 বছরের সুদ মানে ইন্টু 2 করে দিলাম আমরা এখান থেকে। তাহলে এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি, 200
40%, তাহলে 240টা হচ্ছে কি আরো বেশি সুদ, অতিরিক্ত সুদ। তাহলে সে কত টাকা সরল সুদ পাবে, এই দুটোকে যোগ করে দাও। এবার যোগ করলে আমরা পাচ্ছি দেখো 0.4। দেখো অপশন দেখে না, অপশন দুটোই 0.4 রয়েছে, এখানে 0.4, তারপরে কি রয়েছে যোগ করে দাও এখানে 4, 4 আর 1 কত 5, 4 আর 1 5, হাতে 1 মানে 854.4, 854.4। কোনো অপশন এখানে 854.4 দেখতে পাচ্ছি না। তার মানে আরেকবার আমরা একটু যোগ করে দিই, 614.4, তারপরে কত রয়েছে 240, তাহলে এখানে 0.4 হচ্ছে, তাহলে এখানে 4 হচ্ছে, এখানে 4 আর 1 5, 854.4 বা 40। তাহলে এখানে দেখো, এখানে এই অপশনটা দেখো 45 রয়েছে, এটা হবে না, এখানেও এটা হবে না, তাহলে কি হবে, এর রেসপেক্টে কোনোটি নয়, মানে আনসার কত হবে, আনসার হবে কিন্তু যে 854.40 হবে। ওকে, তাহলে এটার রেসপেক্টে উত্তর কিন্তু এটা হবে, মানে এই অপশনের রেসপেক্টে অপশন ডি হবে, কোনোটি নয় উত্তর হবে। চলো পরে কোশ্চেন দেখি। 26-এ কি বলছে, কোনো আসলের বার্ষিক 5% সুদের হারে 8 বছরে সরল সুদ 840 টাকা হয়। কোনো আসলের বার্ষিক 5% সুদের হারে 8 বছরে কত 840 টাকা সুদ পাচ্ছি, আমরা সুদ পাচ্ছি কত 8 বছরে, এখানে কত 8 বছর সুদ পাচ্ছি। ওকে, একই আসলে, মানে আসল কিন্তু চেঞ্জ হয়নি, মানে একই আসলে কত সুদের হার, মানে এখানে সুদের হার চেয়েছে, মানে আর চেয়েছে, এখানে পরেরটার আর চেয়েছে। 5 বছর পর সমপরিমাণ সুদ, দেখো ভালো করে খেয়াল করো, এখানে সমপরিমাণ সুদ দেওয়া আছে, সমপরিমাণ সুদ পাওয়া যাবে। আগের কোশ্চেনটা খেয়াল করো, এর আগের কোশ্চেনটা দেখো, সুদের সুদের মান সমান হবে, সুদের মান দেখো সেম টাইপের অঙ্ক, সুদের মান সমান হবে। এর আগে আরেকটা কোশ্চেন দেখো, তাহলে সুদের পরিমাণ কত বেশি হবে এটা না, দেখো এর আগের একটা কোশ্চেন, এই দেখো সরল প্রথম অঙ্কটা, সরল সুদ কি হবে সমান হবে, দেখা গেল। তাহলে দেখো 21 দাগ, যে সেম টাইপের অঙ্ক, এই যে তোমরা তখন সেম টাইপের অঙ্ক হলে একই লাইনে করতে পারবে। তাহলে 21, তারপরে আমরা কত করলাম, তারপরে করলাম দেখো এখান থেকে, তারপরে করলাম এইটা 24, একই টাইপের অঙ্ক, ভাষাটা খেয়াল করো যে কি হচ্ছে এখানে, এখানে দেখো সুদ সমান হবে, ওটাও দেখলাম সুদ সমান হবে। পরেরটা দেখো, আমরা এখন যেটা করব, এখানেও তাই বলছে যে সমপরিমাণ, সমপরিমাণ সুদ পাবে। ওকে, তাহলে আমাদের দেখো সেই যে আগের মধ্যে, তাহলে আমাদের বের করতে হবে কি সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার কত আছে এখানে 5% দেওয়া আছে, তাহলে 5 ইন্টু লিখবো আমরা, 5 ইন্টু লিখবো। তাহলে তুমি ভাবো যে তুমি প্রথমে এখানে 840 সরল সুদ কত 840 টাকা পাচ্ছ এখানে, পরে সমপরিমাণ সুদ মানে একই সুদ পাচ্ছ, পরেও 840 টাকা সুদ পাচ্ছ, ঠিক আছে। তাহলে প্রথমে 8 বছরের জন্য ইনভেস্ট করেছো, এখানে কত 8 বছরের জন্য ইনভেস্ট করেছো প্রথমে, তাহলে পরে কত 5 বছরের জন্য ইনভেস্ট করছো, ভালো করে বলছো। তাহলে এখানে কি কি সমান রয়েছে দেখো, কোনো আসলের আসল সমান, মানে পি সমান, পি সমান, তারপরে কি আই, দুটো ক্ষেত্রে আইও সমান, আই মানে সেটাও সুদও সমান হচ্ছে। ওকে, তাহলে পি সমান, দুটো ক্ষেত্রেই দেখো, দুটো ক্ষেত্রে যদি আমি তোমাদের বোঝানোর জন্য লিখি, তাহলে কোনো পি এদিকে যা আছে, এখানে পি যা আছে, এখানেও পি সেমই আছে, এখানে আই সুদ যা আছে কত 840, ওখানেও আমাদের সেই সুদ আই মানে একই হবে দুটো পার্টে। প্রথমটার সময় দেওয়া আছে কত 8 বছর, এখানে কত 8 বছর সময় দেওয়া আছে। পরের সময়টা কি, এটা আমাদেরকে 5 বছর সময় দেওয়া আছে, 5 বছর। এখানে সুদের হার কত আছে, এখানে সুদের হার কত 5% রয়েছে, এখানে সুদের হারটা তোমাকে বের করতে হবে। তাহলে এইগুলো যেহেতু সমান সমান রয়েছে, এইগুলো কি হয়ে যাবে, সব ভ্যালুলেস হয়ে যাবে। তুমি এবার দেখো একদম নর্মাল হিসাব করো, মানে এই অঙ্ক করা মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, যদি তুমি অঙ্কটা ঠিকঠাক বুঝতে পারো। তাহলে এখানে দেখো যে আট, যদি 5% হারে তুমি সুদে ইনভেস্ট করো, তাহলে কত 8 বছর সময় লাগবে। তাহলে 8 বছরের জন্য তুমি 5% সুদে ইনভেস্ট করতে হচ্ছে, তাহলে 5 বছরের জন্য যদি সেই একই সুদ পেতে হয়, 5 বছরের জন্য তুমি কম সময় যদি একই সুদ পেতে হয়, তাহলে সুদের হার বাড়াতে হবে। তাহলে আরেকবার রিপিট করছি আমি, যে যদি তোমার দেখো যে একই সুদ পাওয়ার জন্য যদি তুমি 5% হারে যদি তুমি সুদে ইনভেস্ট করো, তাহলে কত সময় লাগছে, তখন সময় লাগছে কত 8 বছর। তাহলে 8 বছরের জন্য যদি 5% সুদে তোমার টাকা ইনভেস্ট করতে হয়, তাহলে তোমাকে বের করতে হবে কোনটা, যে 5 বছরের জন্য তাহলে সুদের হার কত হবে, তখন 5 বছর মানে সময় কমে গেল,
তাহলে সময় কমে যাওয়া মানে সুদের হার বাড়বে। তাহলে বাড়া মানে এই দুটোর মধ্যে কোনটা বড় হবে, বৃদ্ধি পাওয়া মানে এই দুটোর মধ্যে বড় মানটা উপরে হবে। তাহলে উপরে কত হচ্ছে 8, নিচে কত হচ্ছে 5, 5 5 করে দেবো কত হবে 8% হবে। কারণ তুমি দেখো এই অঙ্ক করা মানে মুখে মুখে উত্তর বের করা, কিন্তু মূল কনসেপ্টটা তোমাদের জানতে হবে। যা সমান রয়েছে সেগুলোকে আউট করে দাও, সেগুলো আউট করে দিলাম। তাহলে পার্থক্য কোথায় রয়েছে এখানে দেখো, এই এই সংখ্যাটাও কোনো কাজে লাগবে না, যেহেতু দুটোই সেম, দুটোর ক্ষেত্রে আমরা সুদ সমান পাচ্ছি। তাহলে এখানে দেখো 5% রয়েছে, আর এখানে হচ্ছে 5%-এর জন্য 8 বছর। ওই কি নিয়মে যে তোমাদের 8 বছর ইনভেস্টমেন্টের জন্য 5% সুদে ইনভেস্ট করতে হচ্ছে, তাহলে তোমাকে যদি 5 বছরের জন্য একই সুদ পেতে হয় তাহলে পার্সেন্টেজের পরিমাণ বাড়াতে হবে। তাহলে পার্সেন্টেজের পরিমাণ যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমরা বড় মানটাকে আমরা উপর দিলাম, এই যে বড় মানটাকে আমরা উপর দিলাম, আর ছোট বছরটাকে আমরা নিচে দিলাম। বোঝা গেল? তাহলে উত্তর কত হচ্ছে 8% হলো। চলো পরের কোশ্চেন। কোন নির্দিষ্ট সঞ্চয়ের উপর বার্ষিক 4.5% সুদের হারে 1 বছরে সুদ হয় 202.50 টাকা। আচ্ছা, একই পরিমাণ সঞ্চয়ের উপর বার্ষিক 5% সুদের হারে 1 বছরের অতিরিক্ত সুদ কত টাকা, মানে অতিরিক্ত সুদ চেয়েছে তোমার কাছ থেকে। এখানে প্রথমে দেখো ভালো করে খেয়াল করো যে প্রথমে ইনভেস্টমেন্টটা কত হলো, প্রথমে ইনভেস্টমেন্ট কত পার্সেন্টেজ হারে হলো, 4.5% হারে হলো। ওকে, 1 বছরের সুদ হয় কত টাকা, এটা হয় দেখো তোমার 202.50, মানে 202.50 টাকা হচ্ছে। একই পরিমাণ সঞ্চয়ের উপর, মানে যে সঞ্চয় বলতে তুমি যে ইনভেস্টমেন্ট যেটা রয়েছে সেই সঞ্চয়ের ইনভেস্টমেন্ট, ওকে, সেই সঞ্চয়ের ইনভেস্টমেন্ট মানে এখানে আসল সমান, সেই সঞ্চয়ের উপর বার্ষিক 5% হারে, এখানে কত পরে বার্ষিক 5% হারে যদি তুমি সুদে দাও, তাহলে 1 বছর টাইম কত, 1 বছরে চেয়েছে, তাহলে 1 বছরে অতিরিক্ত সুদ কত হবে। তাহলে অতিরিক্ত সুদ যদি তোমাকে বের করতে হয় তাহলে অতিরিক্ত সুদ দেখো এই সুদের হারের জন্যই তো অতিরিক্ত সুদ পাবো। তাহলে এর থেকে এটা কত পার্সেন্ট বেশি, এর থেকে এটা দেখো এখানে 0.5% বেশি, কত 0.5% বেশি, তাই না, 0. কত 5% বেশি। তাহলে তুমি খেয়াল করো যে তোমার 4.5%-এর ভ্যালু কত দেওয়া আছে, 4.5%-এর ভ্যালু কিন্তু এটা দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু এই 0.5%-এর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে 4.5%-এর ভ্যালু কত দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে 4.5%-এর ভ্যালু কত, কারণ আমাদের ওই অতিরিক্ত সুদ কেন পাচ্ছি, 0.5% এক্সট্রা পার্সেন্টেজ হচ্ছে সেজন্য। তাহলে এখানে 4.5% মানে কত, 202.50। তাহলে 1% ইকুয়াল টু কত হচ্ছে, 1% মানে 202.50 বাই কত 4.5, আমাদের বের করতে হবে কত 0.5 এর মান বের করতে হবে। তাহলে এটা কত হচ্ছে, এটা সমান সমান ইন্টু 0. কত হচ্ছে 5 হচ্ছে। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমরা সলভ করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ মিটে গেল। তাহলে এখান থেকে এই পয়েন্ট আউট হয়ে গেল, নিচের থেকে একটা তুললাম, এখান থেকে একটা তুলে দিলাম আমরা। তাহলে আমরা দেখো, তাহলে এই পয়েন্ট শূন্যটা ভ্যালুলেস হয়ে গেল পয়েন্ট যেহেতু রয়েছে এখানে। তাহলে এবার আমরা কাটাকুটি করে দেব। তাহলে এই পয়েন্টটাকে তোলার জন্য এখান থেকে আমরা কি করব, একটা পয়েন্ট তুলতে হবে না, প্রয়োজনে এখানে পয়েন্ট তুমি রেখেই দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, রেখে দাও, কারণ এখানে অপশনেও পয়েন্টে রয়েছে। দেখো এখান থেকে যদি আমরা কাটি 5 9 কত হয় 45 হয়, এটা 9 হচ্ছে। 9 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, দেখো 9 কেটে গেল, এখানে হচ্ছে 9 দুগুণী কত, 9 দুগুণী 18, থাকে কত, থাকে 2 22, আবার 9 দুগুণী 18, এখানে পয়েন্ট বসিয়ে দিলাম, 4 হাতে থাকে 45 হলো, 5 9 কত 45, তাহলে আমরা পেলাম 22 পয়েন্ট কত 5। কোথায় আছে দেখো অপশন 22.5 বা 50 সেম, তাহলে অপশন কি হবে, বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু তুমি এরকম ঝট করে উত্তর করতে পারবে। তোমার তো আর এরকম ভাবে লাইন বাড়াতে হবে না, তুমি কি করবে, তুমি একবারে বসিয়ে দেবে যে 200, মানে এর ভ্যালু যেহেতু এটা হয়, তো 202.50 ভাগ কত 4.5, আর আমাদের 0.5 এর জন্য বের করতে হবে, এটাকেই তুমি জাস্ট একবারে সলভ করে নেবে, কারণ এটা তোমাদের বোঝানোর জন্য আমি ঐকিক নিয়মে করে দিলাম, কিন্তু যখন তুমি বুঝবে তখন কিন্তু ডাইরেক্ট এটাকেই সলভ করে দেবে। ওকে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্ক নেমে যাবে, কিন্তু তার আগে কিন্তু অঙ্কের কনসেপ্ট কিন্তু ভালো করে বুঝতে হবে। এই জন্য বারবার করে বলছি, তুমি 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস এগুলো সবগুলোই দেখবে, তবেই ঠিকঠাক করে বুঝতে পারবে। এবং এরপরে আমি আরো কয়েকটা ক্লাসের মধ্যে তোমাদের সরল সুদ ফুল কমপ্লিট করে দেবো, তারপরে আমরা চক্রবৃদ্ধি সুদে ঢুকবো। এবং এই কনসেপ্ট গুলো জানলে চক্রবৃদ্ধি সুদ দেখবে তোমরা কোনো ফর্মুলা ছাড়াই আমরা কনসেপ্ট বেস সেগুলো করতে পারবো। চলো পরে বসি।
28 আগে কি বলছে, এক্স ওয়াই জেড এমন তিন প্রকারের ধনরাশি, মানে এখানে ইনভেস্টমেন্ট কত, এক্স ওয়াই জেড, মানে এক্স একটা ইনভেস্টমেন্ট, ওয়াই একটা ইনভেস্টমেন্ট, আর জেড একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, ধনরাশিতে ওয়াই হলো এক্স এর সরল সুদ। আচ্ছা, মানে এক্স ওয়াই জেড যে তিনটে যে তোমাদের মূলধন দেওয়া আছে এখানে, মূলধন দেওয়া আছে এখানে, তিনটেই কি মূলধন দেওয়া আছে। তাহলে এক্স যখন এক্স এক্স এর সরল সুদ কত হচ্ছে, এক্স এর সরল সুদ কিন্তু ওয়াই। তাহলে এক্স এর জন্য সরল সুদ আমরা সুদ পাচ্ছি কত, সুদ পাচ্ছি এটা কত, ওয়াই পাচ্ছি, এক্স এর জন্য কত, ওয়াই পাচ্ছি। আর পরে কি বলছে, জেড হলো ওয়াই এর সরল সুদ, মানে এই যে ওয়াই, এই অ্যামাউন্টের রেসপেক্টে আমরা কি পাবো, জেড, ওয়াই এর সরল সুদ কত পাবো আমরা, জেড পাবো। বোঝা গেল, এটুকু দেওয়া আছে। তাহলে প্রতি ক্ষেত্রে সময় এবং সুদের হার সমান, মানে এই ক্ষেত্রেও দেখো এখানেও সময় যা, মানে এখান থেকেও টি যা, আর কি সুদের হার আর সেম, মানে এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে সেম, প্রত্যেকটার ক্ষেত্রে এগুলো কি সেম রয়েছে এখানে, প্রত্যেকটার ক্ষেত্রে সেম। তাহলে আলটিমেট কথা হচ্ছে কি বলে দেওয়া আছে এখানে, প্রতি ক্ষেত্রে সময় এবং সুদের হার সমান হলে আমরা পাই, মানে চারটি ইকুয়েশন দেওয়া আছে, কোন ইকুয়েশন সঠিক হবে। তাহলে এখান থেকে দেখো আমরা এই প্রথমটা যদি বিবেচনা করি, এইটা যদি আমরা বিবেচনা করি, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে পারি, এখান থেকে আমরা বের করতে পারি, দেখো সুদ ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, সুদ ওয়াই সমান সমান মানে আই সমান সমান পি আর টি, ফর্মুলা কি, আই সমান সমান পি আর টি বাই 100, অলরেডি তোমরা এগুলো জানো। তাহলে পি মানে এখানে কত, পি মানে কিন্তু এখানে এক্স টাকা, তাহলে পি মানে কত এক্স, আর মানে কত, এটা আমরা ধরে নিলাম আর, টিও ধরে নিলাম আমরা, এটা টি, বাই কত 100। বোঝা গেল কি বললাম। তাহলে ঠিক এটার রেসপেক্টে যদি আমরা করি, এটার রেসপেক্টে যদি করি, তখন আমরা কি লিখতে পারি, তখন তখন আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওয়াই ইন্টু, তখন মূলধন কত ওয়াই হচ্ছে, ওয়াই ইন্টু সুদের হার কত আর, ইন্টু টি, মানে এগুলো সব সমান বাই কত 100। যখন এই দুটো ইকুয়েশনকে যখন আমরা ব্যালেন্স করবো, তো এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব, ভাগ করে দিচ্ছি, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ভাগ করে দিই তখন আমরা কি পাবো, ওয়াই বাই জেড সমান সমান, ওকে। তাহলে ওয়াই বাই জেড দেখো এখানে আর টি কেটে যাবে, আর টি কেটে যাবে, একশো একশো কেটে যাবে, তখন আমরা পাচ্ছি কত, এক্স বাই ওয়াই পাচ্ছি, এক্স বাই ওয়াই, ক্রস গুণ করে দাও এটাকে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, এক্স জেড পাচ্ছি, কত এক্স জেড। এই ইকুয়েশনটা দেখো আমরা পাচ্ছি, দেখো তো কোন ইকুয়েশনের সঙ্গে মিল রয়েছে কিনা, এইটার সঙ্গে মিল রয়েছে, অপশন বি এর সঙ্গে মিল রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন বি সঠিক উত্তর হবে, ওকে। চলো পরের কোশ্চেন দেখি। 29-এ কি বলছে, অরুণ জয়ন্তের কাছ থেকে কিছু পরিমাণ টাকা প্রথম 4 বছরের জন্য বার্ষিক 8% সুদের হারে। আচ্ছা, অরুণ ধার করলো জয়ন্তের কাছ থেকে কিছু টাকা, যে 4 বছরের জন্য ধার করলো, কত, বার্ষিক 8% সরল সুদের হারে। তারপরে কি করলো, পরবর্তী 6 বছর, দেখো এখানে কি বলছে, পরবর্তী 6 বছরের জন্য আবার বার্ষিক কত 10% হারে সুদে ধার করলো। তারপরে কি করলো, আবার 10 বছরের বেশি, মানে প্রথমে দেখো এখানে 4 বছর, তারপরে এখানে কত 6 বছর, মানে মোট 10 বছর হয়ে গেছে। এই 10 বছরের পরে, তাহলে এই জন্য কি বলছে, 10 বছরের বেশি সময়কালে, মানে তারপরে 10 বছরের পরের সময়কালে তখন কত 12% হারে কি হলো, ঋণ নিল। সে যদি মোট এত টাকা, মোট 12,160 টাকা 15 ইয়ারের শেষে, মানে 15 বছরের শেষে সুদ হিসেবে দেয়, তাহলে সুদ দেখো আমরা টোটাল সময় কত, 15 বছর, তাহলে 15 বছরের মোট সুদ হচ্ছে কত, 12,160 টাকা হচ্ছে, ওকে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের যেহেতু এখানে আসল বের করতে হবে এবং পার্সেন্টেজ গুলো আমরা জানি, তাহলে আসলকে আমরা 100 ধরে নিই, তাহলে পি মানে আমরা কত, 100 রেসপেক্টে আমরা কি করব, ক্যালকুলেশন করবো, ওকে। পি মানে কত, 100 রেসপেক্টে ক্যালকুলেশন করবো। এবার তাই যদি হয় দেখো, তাহলে এখানে প্রথমে 4 বছর ধরে 8% হারে বিনিয়োগ হয়েছে, তাহলে কতবার মোট সুদ হবে, 4 8 কত, 32 টাকা সুদ হবে, তাহলে এখান থেকে পাচ্ছি প্রথমে কত, 32 টাকা সুদ। পরের বার দেখো 6 বছর ধরে কত টাকা, 10% হারে, তাহলে 6 10 কত, 60 টাকা সুদ পাচ্ছি আমরা। ঠিক মোট সময় 15 বছর, তাহলে অলরেডি 10 বছর হয়ে গেছে, তাহলে আরো 5 বছরের জন্য বিনিয়োগ হয়েছে, এই 5 বছরে কত, 12% হারে, তাহলে এই 12% হচ্ছে 5 বছরের জন্য, 5 বছরের জন্য, তাহলে 5 বারে কত টাকা হচ্ছে, 60 টাকা হচ্ছে সুদ হচ্ছে। তাহলে মোট সুদ কত পেলাম আমরা, 60 আর 60 120, তাহলে 152 পাচ্ছি আমরা, তাহলে 152 সুদ পাচ্ছি, আই সমান সমান। বোঝা গেল, 152 যখন সুদ হয় তখন আসল কত, আসল দেখো এটা হচ্ছে আসল 100 টাকা। তাহলে আমাদের দেখো মোট সুদ কত হচ্ছে এখানে,
12,160, তার রেসপেক্টে আমরা কি বের করব, তার রেসপেক্টে আমরা আসল বের করব। এই জন্য 12,160 ইন্টু আসল যেটা বের করবো সেটা উপরে, এখানে আসল আমরা 100 ধরেছি, 100। তখন সুদ কত হয়েছে, সুদ হয়েছে তখন কত, 152, ওটাকে নিচে দিয়ে দাও, 152। ওকে, এবার কাটাকাটি করবে এখান থেকে। আমরা যদি একটু 4 দিয়ে কাটি, আমরা যদি এখান থেকে একটু 4 দিয়ে কাটি, তাহলে কি হয় দেখো, এটার সঙ্গে 4 দিয়ে কাটলে আমরা 3 4 12, 3 4 12 থাকে কত এখান থেকে, 3 32, তাহলে এখানে 4 8 কত 32। ওকে, তাহলে এখানে 4 দিয়ে কাটলে 3 পাচ্ছি, এক যায় না একটা শূন্য, 4 4 16, এখানে শূন্য বসে গেল। এবার 38 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি দেখো, 38 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি এখানে, যেহেতু পয়েন্ট এখানে কিছুই নেই, তাহলে 38 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি আমরা দেখো 8 8 64, 3 8 24, 8 বার পাচ্ছি দেখো, 3 8 24 মানে 80 পাচ্ছি আমরা। ওকে, 80, তাহলে 80 আর তার সঙ্গে 100 মানে কত হচ্ছে, গুণ করলে মানে 8000 পাচ্ছি আমরা। তাহলে পি ইকুয়াল টু আমরা কত পেলাম, 8000 পেলাম। তাহলে অপশন কি হচ্ছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো এই ক্যালকুলেশন গুলো সবসময় মুখে করে ডাইরেক্ট এরকম ভাবে তোমরা বের করে দেবে। ওকে, চলো আজকে এরপরে লাস্ট কোশ্চেন আমরা দেখবো 30 দাগ, এবং আজকে টোটাল আমি 30 তে কমপ্লিট করে দেবো, এবং এরপরে তোমাদের আবার 31 দাগ থেকে শুরু হবে। যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি, আমি ভালো করে বলছি, মানে একদম যে প্রথম কনসেপ্ট দিয়ে আমি সেই চ্যাপ্টারটা শুরু করেছিলাম সরল সুদ, এবং 1 থেকে 20 দাগ পর্যন্ত আগের দুটো ক্লাসে করেছি, আজকে করলাম 21 থেকে 30 পর্যন্ত, কালকে 31, এর নেক্সট দিন 31 থেকে 40 হবে। ওকে, এরকম করে করে যতগুলো প্রয়োজন তোমাদের পরীক্ষার জন্য ঠিক ততগুলো কোশ্চেনের মধ্যে আমি সীমাবদ্ধ রাখবো, এবং তোমরা পরপর সব ক্লাস দেখো। সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট হলে তারপরে আমি আবার কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করবো, এবং কম্পাউন্ড ইন্টারেস্টটা এমন ভাবে করানো হবে যাতে তোমাদের একদম কনসেপ্ট বেস, যাতে তোমাদের সূত্রের কোনো যে পি ইন্টু 1+1+r/100 তার পাওয়ার টি, ঠিক আছে, এই যে ফর্মুলাটা, সুদাসরের ফর্মুলা, এই ফর্মুলা আমরা কোনো কাজে লাগাবো না। তো সেক্ষেত্রে দেখো এখানে কি বলছে, কৃতি প্রথম বছর বার্ষিক 6% সরল সুদের হারে একটি লোন নিল। তাহলে প্রথম বছরে কত, বার্ষিক 6% হারে একটা লোন নিল, এবং প্রতি বছর বার্ষিক 1.5% সুদ বৃদ্ধি পায়। আচ্ছা, মানে সে দেখো টোটাল যে প্রথমে 6% হারে কি করলো, 6% হারে সে সুদ দেওয়া শুরু করলো, কিন্তু কি করলো যে প্রত্যেক বছর পরে গিয়ে যে 1.5% আগের থেকে বেড়ে যায়। তাহলে এরকম টোটাল সময় কত, 3 বছর। তাহলে 3 বছরের শেষে মোট টাকা কত, 8,190 টাকা সুদ দেয়। তাহলে সে কত টাকা লোন নিয়েছিল। এবারও আমরা কি বের করব, আসল বের করবো, মানে পি সমান সমান যখন আসল বের করতে বলবে, তাহলে পি সমান সমান আমরা এখানে 100 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে প্রথম বছরে দেখো মোট তো 3 বছর, তাহলে প্রথম বছরে 6% হারে দিয়েছে, ঠিক তার পরের বছরে গিয়ে 1.5 বেড়ে গেছে, তাহলে 1.5 বেড়ে গেলে কত, 7.5%। ঠিক তারপরে গিয়ে এর সঙ্গে আরো 1.5 বাড়লো, তখন কত হলো, 9% হয়ে গেল, মানে 7.5 থেকে 1.5% বাড়লে কত, 9% হয়। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে কত পাচ্ছি আমরা, দেখো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি যে 9 আর 6 কত, 15, 15 কত, 22, 22 পয়েন্ট কত, 5, এত পার্সেন্ট পাচ্ছি। তাহলে এর ফলে আমরা বলতে পারি যে 100 টাকায় কত টাকা সুদ হচ্ছে, 22.5। তোমাদের মোট সুদ এখানে কত দেওয়া আছে, দেখো মোট সুদ দেওয়া আছে এখানে 8190। তাহলে এর রেসপেক্টে আমরা কি বের করবো, এর রেসপেক্টে আমরা আসল বের করবো। 8190 আসল বের করতে গেলে আসল উপরে। ওকে, আর আমাদের তখন কত সুদ কাউন্ট হচ্ছে, 22.5, এখানে 22.5 বসিয়ে দাও। তাহলে এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য এখানে আমরা একটা 10 দিয়ে গুণ করে দিই, এখানে একটা 10 দিয়ে গুণ করে দিচ্ছি। এবার দেখো কাটাকুটি করলে 25 দিয়ে কাটলে এটা কত হয়, 4 হয়, এটা 25 দিয়ে কাটলে 9 হয়, 9 দিয়ে কেটে দেবো এখান থেকে, 9 9 81, 9 9 শূন্য বসে গেল এখানে। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করে দাও, 4 4, 4 9 কত, 36, তারপরে দুটো শূন্য বসে গেল। ওকে, আলটিমেট পেলাম আমরা কত, আলটিমেট পেলাম এখানে 36,400, কত, 36,400। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, দেখো যে তোমাদের কত সহজভাবে সবগুলো কি করা হলো, সলভ করে দেওয়া হলো, এবং তোমরা আমি যেখানে যে ভাষাগুলোর উপর জোর দিয়েছি এবং কিভাবে করলে আরো কম সময় হবে সেইগুলো কিন্তু একটু মন দিয়ে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক কম সময় ইজিলি তোমরা নামাতে পারবে। ওকে, তো দেখো আমাদের আবার একই জিনিস বলি, যদি মনে হয় যে আমাদের অফলাইন বা অনলাইন কোচিং এর সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে তোমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এখান থেকে ফোন করে ডিটেলস জানতে পারবে তোমরা, আবাসিক ব্যবস্থা রয়েছে, বাড়ি থেকে তোমরা যাতায়াত করেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এবং আমাদের আরেকটা বড় কথা, যারা আমাদের সঙ্গে যে সরাসরি যুক্ত হতে যদি নাও পারো,
সেখানেও দেখো তোমাদের ব্যবস্থা রয়েছে কি, যে প্রত্যেক দিন 7:30 PM আমাদের লাইভ ক্লাস চলছে। ওকে, এবং অল সাবজেক্টের এখানে শিডিউল দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নেবে। যারা নতুন আমাদের চ্যানেলে, যদি তারা এখনো সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, কারণ এভরিডে আমরা ক্লাস প্রোভাইড করছি, যেমন লাইভ ক্লাস সেরকম আপলোড ক্লাস। তো সেগুলো তোমরা রেডি করলে পরীক্ষার জন্য দারুণভাবে হেল্প পাবে। আর যদি ক্লাস ভালো লাগে লাইক করে দেবে, এবং নেক্সট ক্লাসে জন্য অপেক্ষা। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। গুড নাইট।